ট্রাম্পের সিদ্ধান্তে বহু বছর পিছিয়ে গেল ইরানিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সম্প্রতি চালানোর যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনার সূত্রপাত করেছে। ওয়াশিংটনের ভাষায় এই হামলা ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ নয়, বরং তাদের পারমাণবিক কর্মসূচির অগ্রগতিকে থামানোর জন্য একটি কৌশলগত পদক্ষেপ। তবে বিশ্লেষকরা বলছেন, এই হামলা শুধু ইরানের প্রযুক্তিগত সক্ষমতাকে নয়, বরং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিকেও একটি বড় ধরনের আঘাত দিয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রবিবার এনবিসির মিট দি প্রেস উইথ ক্রিস্টেন ওয়াকার অনুষ্ঠানে বলেন, আমরা ইরানের সঙ্গে যুদ্ধ করছি না, আমরা ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে লড়াই করছি। আমি মনে করি আমরা তাদের কর্মসূচিকে বহু বছর পিছিয়ে দিয়েছি। ইরানিদের পারমাণবিক অস্ত্র তৈরিতে এখন আরও অনেক বছর সময় লাগবে। ভেন্স আরও উল্লেখ করেন, আমরা ইরানের শাসন পরিবর্তন চাই না, আমরা কোনো দীর্ঘমেয়াদী সংঘাতে জড়াতে চাই না। আমাদের উদ্দেশ্য হলো পারমাণবিক কর্মসূচি বন্ধ করা এবং এরপর তাদের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধান বের করা। এই হামলার সিদ্ধান্ত পুরোপুরি নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। তিনি রবিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে জানান, যুক্তরাষ্ট্র ইরানের 3টি কৌশলগত পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, যেগুলো হচ্ছে ফর্দো, নাতানজ এবং ইস্পাহান। ফর্দো স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিখ্যাত B-2 স্টেলথ বিমারু বিমান থেকে 6টি বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করা হয়, যা মাটির গভীরে থাকা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলোর ধ্বংস লক্ষ্য করে। নাতানজ এবং ইস্পাহান স্থাপনায় হামলা চালানো হয় সাবমেরিন থেকে উৎক্ষেপিত কয়েক ডজন ক্রুজ মিসাইলের মাধ্যমে। সামরিক সূত্রের বরাতে জানা যায়, এই হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচির বেশিরভাগ অবকাঠামো ধ্বংস বা অকার্যকর হয়ে পড়েছে। হামলার পর যুক্তরাষ্ট্র তেহরান থেকে কিছু পরোক্ষ বার্তা পেয়েছে, যা ইঙ্গিত দেয় যে ইরান কূটনৈতিক পথেও কিছু ভাবনা চিন্তা করছে। তবে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স স্পষ্ট করেন, মার্কিন সেনা ইরানের মাটিতে মোতায়েনের কোনো পরিকল্পনা নেই। তবে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব ইতোমধ্যে এই হামলার ব্যাপারে কঠোর ভাষায় প্রতিশ্রুতি দিয়েছেন এবং পরবর্তী সময়ের সুযোগ পেলে প্রতিশোধ নেয়ার সংকেত দিয়েছেন। এদিকে পশ্চিম সংবাদ মাধ্যম জানাচ্ছে, ইরান সামরিক এবং আধাসামরিক বাহিনী প্রস্তুত অবস্থায় রয়েছে। এই হামলা এমন এক সময়ে ঘটিত হয়েছে যখন 13 জুন থেকে শুরু হওয়া ইসরায়েল ইরান সামরিক উত্তেজনা ক্রমে বৃদ্ধি পাচ্ছিল। ইসরায়েল ইতোমধ্যেই ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে এবং ইরানও ইসরায়েলের গুরুত্বপূর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে। ট্রাম্প প্রশাসনের সরাসরি অংশগ্রহণ এই সংঘাতকে নতুন মাত্রা যোগ দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই হামলা কেবল ইরানের জন্য নয়, বরং চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার মতো পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষী দেশগুলোর জন্য একটি সতর্ক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লোবাল স্ট্রাইক ক্ষমতা এবং রাজনৈতিক সদিচ্ছাকে পুনর্ব্যক্ত করেছে। তেহরান এখনও সরাসরি কোনো সামরিক জবাব দেয়নি, তবে দেশের সর্বোচ্চ নেতারা বারংবার বলেছেন তারা সময় এবং পরিস্থিতি বিবেচনায় জবাব দেবে। সামরিক এবং কূটনৈতিক মিলিয়ে একটি দীর্ঘমেয়াদী প্রতিশোধ পরিকল্পনা করাও তাদের সম্ভাব্য পদক্ষেপ। বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করছেন, যদি ইরান শক্তিশালী প্রতিশোধ দেয়, তবে এটি একটি বৃহত্তর সংঘাতের সূচনা করতে পারে, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা মারাত্মকভাবে ব্যাহত করবে। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই উত্তেজনার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বিশ্ববাজারে তেলের মূল্য আকার ছোঁয়া হতে পারে, কারণ ইরান পারস্য উপসাগরের হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে, যা বিশ্ব তেলের একটি প্রধান রুট। এছাড়া আন্তর্জাতিক বাজারে নিরাপত্তা এবং স্থিতিশীলতার সংকট ঘটতে পারে, যেটা অনেক উন্নয়নশীল দেশের অর্থনীতিকে দুর্বল করে দিতে পারে। বিশ্ব রাজনীতির বৃহত্তর ব্যালেন্সে এই উত্তেজনা নতুন এক চ্যালেঞ্জে রূপান্তর হতে যাচ্ছে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।